হাজার হাজার প্রবাসী স্বপ্ন এখন অনিশ্চয়তার ধোঁয়াশায়। কে যাবে কে যাবে না সব প্রশ্ন এখন বাতাসে। সৌদি সরকারের এই হঠাৎ সিদ্ধান্ত বদলে দিতে পারে লাখো শ্রমিকের ভবিষ্যৎ। রিপোর্ট বলছে সৌদি আরব সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ব্লক ওয়ার্ক ভিসা বাংলাদেশ সহ মোট 14টি দেশের জন্য। এই স্থগিতাদেশ থাকবে 2025 সালের হজ মৌসুম পর্যন্ত। তবে বিশেষ খবর হলো এই স্থগিতাদেশ সবার ক্ষেত্রে সমান সময়ে স্থগিত হবে না। মানে কারো কারো ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা অনির্দিষ্ট থাকতে পারে। এর ফলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, মরক্কো সহ আরও কয়েকটি দেশের নাগরিকরা নতুন করে ওয়ার্ক পারমিট ভিসা কোটা পাবেন না। এমনকি যাদের ভিসা ইতিমধ্যে ইস্যু হয়েছে তাদের ক্ষেত্রেও প্রবেশে জটিলতা হতে পারে। ব্লক ওয়ার্ক ভিসা মানে কি? প্রথম প্রশ্ন, ব্লক ওয়ার্ক ভিসা হলো এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে সৌদি কোম্পানিগুলো নির্দিষ্ট সংখ্যক বিদেশি কর্মী নিয়োগের অনুমতি পায়। এই বিষয়ে একজন কর্মী সাধারণত কোনো নির্দিষ্ট চাকরিদাতার অধীনে কাজ করতে সৌদি আরবে প্রবেশ করেন। এই ভিসা কোটা বন্ধ মানে নতুন করে কর্মী নেওয়া আপাতত বন্ধ। কাদের জন্য এই সিদ্ধান্ত সবচেয়ে বড় ধাক্কা? বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে গিয়েছিলেন শ্রমিক হিসাবে কাজ করতে বা প্রক্রিয়াধীন ছিলেন তাদের জন্য এটা বড় ধাক্কা। বিশেষ করে রিক্রুটিং এজেন্সি ও মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোতে এর সরাসরি প্রভাব পড়বে। হাজার হাজার ভিসা প্রার্থী এখন অনিশ্চয়তায়। কেন এই সিদ্ধান্ত? সৌদি কর্তৃপক্ষ বলছে হজ মৌসুমে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ, অবৈধ হজ প্রতিরোধ এবং প্রবেশ পথে নিরাপত্তা নিশ্চিত করাই এর মূল কারণ। অনেকে ব্লক ওয়ার্ক ভিসার আড়ালে হজ করতে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন, বিশেষ করে যারা অনুমোদনহীনভাবে হজে অংশ নিচ্ছিলেন তাদের জন্য এই নিয়ম। আরও যেসব বিষয়ে প্রভাব পড়েছে, সৌদি ওয়ার্ক ভিসাই নয়, শুধু ওমরাহ, পারিবারিক ভিজিট ভিসা, এসব ক্ষেত্রেও এখন কড়াকড়ি চলছে। বিলম্ব হচ্ছে আবেদন প্রসেসে, অনেক আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে। ব্যবসায়িক দিক দিয়ে প্রভাব কীরকম হতে পারে? অনেক সৌদি নিয়োগকর্তাকে পরামর্শ দেওয়া হয়েছে বিকল্প দেশগুলো থেকে কর্মী আনার জন্য। রিক্রুটমেন্ট কোম্পানিগুলোকে সাময়িকভাবে নিয়োগ পরিকল্পনা স্থগিত রাখতেও বলা হয়েছে। এই নিষেধাজ্ঞা কি স্থায়ী? না, এখন পর্যন্ত বলা হচ্ছে এটি সাময়িক এবং 2025 সালের হজ মৌসুম শেষ হলে সিদ্ধান্তটি আবার বিবেচনা করা হবে। কিন্তু বাস্তবে অনেক সময় এই ধরনের সাময়িক সিদ্ধান্ত দীর্ঘস্থায়ী হয়ে যায়, বিশেষ করে অভিবাসন নীতির প্রেক্ষাপটে। বাংলাদেশ সরকারের করণীয় কি? সরকারি পর্যায়ে নিয়মিত যোগাযোগ রক্ষা করতে হবে সৌদি দূতাবাসের সঙ্গে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উচিত দ্রুত গাইডলাইন প্রকাশ করা, কে যাবে কে যাবে না এ নিয়ে যেন বিভ্রান্তি না ছড়ায়। ভবিষ্যতের দিকে তাকিয়ে এই নিষেধাজ্ঞা আমাদের জন্য বড় একটা শিক্ষা। শুধু একটি দেশের উপর নির্ভর করে শ্রমবাজার টিকিয়ে রাখা ঝুঁকিপূর্ণ। সরকার ও বেসরকারি খাতে এখনোই নতুন বাজার ধরতে হবে। যেমন রোমানিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপের কিছু অংশে সুযোগ খোঁজা দরকার। যদিও প্রধান উপদেষ্টা সম্প্রতি জাপানে গিয়ে এরকম একটি ক্ষেত্র তৈরি করেছেন বলে জানা গেছে, যেখানে আগামী 5 বছরে বাংলাদেশ থেকে অন্তত 1 লাখ শ্রমিক নিয়োগের কথা জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা। পাঠক, এই সিদ্ধান্ত কিভাবে প্রভাব ফেলবে আমাদের অর্থনীতিতে? ভবিষ্যতে দ্রুতই খুলবে কি এই দরজা? কমেন্টে জানান আপনার মতামত। এছাড়া লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।